কিছু ছাত্রীদের কথা বলবো, আর যারা সত্যি মনটাকে জিতে নিয়েছে এই তাদের জন্য এই ভিডিওটা। কিছু ছাত্রী মানুষ আছে যে তারা কিছু রিলস ভিডিও বানানোর জন্য, ভিউ পাওয়ার জন্য তারা বইগুলোকে পুড়িয়ে দিচ্ছে আর হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণই নাই এই জিনিসটা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি। যে বড় বড় ছাত্রী আছে তারা নিজের বাচ্চাকেও শেখায়, পড়াশোনার তো কোনো নাম নেই তাদের কাছে, কিন্তু পড়াশোনাটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে সেই মালতী মুর্মুর কাছ থেকে শিখতে হবে। যে তিনি অযোধ্যা পাহাড়ে যে 100 জনের মতন গরিব বাচ্চাদেরকে, যেখানে পড়া সম্বন্ধে কিছু জানেই না, তার স্বামী আর তিনি একজন পড়াশোনা শিখিয়ে যাচ্ছেন আর একজন বইয়ের মধ্যে সে পুড়িয়ে এরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে আমাদেরকে পার্থক্যটা বোঝা উচিত, একজন শিক্ষিত আর একজন ছাত্রী, তো তাদের মধ্যে কিছু পার্থক্য আছে না। তো আজকে আমরা সেই মালতী মুর্মু দিদির কথাটা শুনে, আর যারা এই ভিডিওটা করেছে তাকে মন থেকে সেলুট। দাদা, আপনি এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দিয়েছেন, ফেসবুকের মাধ্যমে দিয়েছেন, সত্যি আমরা কিন্তু এগুলো জানতাম না। আপনি যে এই ভিডিওটা তুলে ধরেছেন একজন জিলিং সারেং, মানে গ্রামটার নাম শুনলেই গায়ে দেখো আমার কাঁটা দিয়ে দিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ কত দূরে একটা ঝিল আছে, আর এইখান থেকে ওই রাস্তা হয়ে গ্রামটা যেতে হবে, আর এইটুকু যাওয়ার জন্য আমাকে 15 কিলোমিটার অতিক্রম করতে হবে। আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি তো। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এটা প্রণাম করবো আপনাকে। বাচ্চাটি কার? আমার। বাচ্চাটি আপনার? হ্যাঁ। কি নাম? খেরওয়াল মুর্মু। খেরওয়াল? হ্যাঁ, KHWRAL, খেরওয়াল মুর্মু। এইগুলি আপনার স্টুডেন্ট? হ্যাঁ। এই জায়গাটার কি নাম? জিলিং সেরেং। জিলিং সেরেন? হ্যাঁ। এটা স্কুল? হ্যাঁ। কে বানিয়েছে? আমরা। আপনারা? হ্যাঁ। এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে? মোটামুটি 95টি। 95টা? হ্যাঁ। আর 95টা বাড়ির বাচ্চা এইগুলো? হ্যাঁ। এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান? হ্যাঁ। কত করে টাকা দেয়? বেতন পান আপনি? না। বেতন পান না? না। এই বাচ্চাটার কত মাস বয়স? 2 মাস। 2 মাস বয়স? হ্যাঁ। এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপৃষ্ঠ থেকে 1000 ফুট উপরে, এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়, এই যে টপ হিল, সেখান থেকে আমাকে 25 কিলোমিটার আসতে হলো। ওই 25 কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি, না একটা বাজার পেয়েছি। তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ। আপনার 2 মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন? হ্যাঁ, আমি ওই 2020 থেকে বাচ্চাকে পড়াচ্ছি, তো এখনও পড়াচ্ছি এই আমার 2 মাসের বাচ্চা নিয়ে। কি নাম তোমার? প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা? তোমার কি নাম? কি নাম তোমার? কি নাম তোমার? এখনো অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে 2 মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে
100টা বাচ্চার দায়িত্ব নিয়েছে। এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, আপনার আর বাচ্চা আছে? আর একটা বাচ্চা আছে। কোথায় ও? ও এই তো। এইটা এটা আপনার বাচ্চা? মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে। হুম তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন, হুম। কেন, কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আপনি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সেটা কেন, কি দরকার ছিল এই সমাজে এত কিছু করার? এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও, তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি। তোমরা ভালো আছো? বাংলা বুঝতে পারছো? তোমাদের কি ভাষা ভালো লাগে, আদিবাসী ভাষা না বাংলা ভাষা? আসলে ইনারা আদিবাসী, এবং যে যে জাতের যে ভাষায় যারা বড় হয়েছে তাদের কাছে সেই ভাষাটাই বড়। এই মানুষটা একটা টাকাও এই বাচ্চাদের কাছে নেয় না, তারপরেও পুরো গ্রামের বাচ্চাদের জন্য কতটা আত্মত্যাগ করেছে আপনারা ভাবেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা বসো, তোমরা সবাই বসো। ম্যাডাম, এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো? না, বিরক্ত না। আপনারা ভাবেন যে আজকে প্রকৃত শিক্ষকের দর্শন পেয়ে গেলাম। এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে, ওটা রাখবেন। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয়, সকালবেলা উঠে রাস্তায় নাচা আমাদের কাজ নয়। একটা মানুষ চাইলে অনেক কিছু পারে, একটা মহিলা চাইলে অনেক কিছু পারে। ম্যাডাম, আপনার বাড়িও তো কাছাকাছি, হ্যাঁ, তো আপনার বাড়িতে কে কে থাকে? আমার স্বামী, আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে। তো আপনার স্বামী, আপনার শ্বশুর, এনার আছে, শাশুড়ি নেই? না, তাহলে বাড়ির কাজগুলো কে করে? আমি করি। আপনি করেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে, আপনার বর? উনি চাষবাস করে। একটু আপনার হাজবেন্ডের কাছে আমরা যাবো, দিয়ে আবার এখানে আপনার কাছে আসবো। কেউ নিয়ে যেতে পারবে? হ্যাঁ, হ্যাঁ। সঞ্জিত, এখন এই দিন সঞ্জিত কে আছে? তুমি একটু নিয়ে যাবে? চল। ওই যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে, হ্যাঁ আপনি কি আপনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ আমার ভাই। আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ? এটা আমাদের এই জমিতে। আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না। হ্যাঁ, মানে এই মানুষটার জন্যেই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে। আর এই যে গরু দিয়ে নাঙল দিয়া, তো এখানে ট্রাক্টর নেই, মানে মেশিন দিয়ে নাঙল দেওয়া হয় না? আর কোথায় পাবেন এই ব্যবহার জায়গায়? এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে, এখানে ট্রাক্টর কোথায় পাবেন? এই লাঙ্গল দিয়েই আমরা চাষবাস করি। ওয়াইফ এখন কোথায় আছে, বউ? ও স্কুলে আছে এখন, আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি। তো ওইখান থেকে ক টাকা পাই, বেতন পাই? তো ওইখান থেকে বেতন পায় না, বিনা পয়সাতে? বিনা পয়সাতেই করে। কিছু বলেননি আপনি? আমি বলেছিলাম ওই 2020-তে যখন স্টার্ট করলো, তো সেই সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে। তখন উনি আর মানলো না। আর আমিও কলেজ পর্যন্ত পড়েছি, তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি। আরেকবার জড়িয়ে ধরবো। মানে আমরা ঈশ্বরের দর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমাদের বাড়ির পাশেই, আমাদের কাছাকাছি দিয়ে অনেক ঈশ্বর লুকিয়ে আছে। ম্যাডাম, ওই যে ড্রেসগুলো, একই কালারের যে ড্রেসগুলো পরে আছে, দেখি বাবা একটু। এই ড্রেসগুলো কারা দিয়েছে, কোথায় পেলেন আপনি? এগুলো ওই কলকাতা
আর লোকেরা দিয়েছে। মানে এখানে কি ঘুরতে এসেছিল, হ্যাঁ ঘুরে দেখার পরে দিয়েছে? হ্যাঁ। আপনারাও যদি এই দিদিমণির পাশে আপনারা একটু দাঁড়ান, তাহলে ইনার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারলে ফোন নাম্বার আছে, হ্যাঁ বলতে পারবেন? হ্যাঁ। বলেন। 93 82 93 82 39 39 67 67 হ্যাঁ 22। 22। আমরা বেশিরভাগ সময় কি দেখি, যে কোনো একটা মহিলা রাস্তায় যে ডান্স করছে তার দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার্স, কেউ হয়তো দেখবেন শরীর দেখাচ্ছে, তার দেখবেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু ইনার ফেসবুক নেই, ইনি সোশ্যাল মিডিয়ায় থাকে না, ইনি সমাজের জন্য কিছু করতে চায়, গ্রামের মানুষের জন্য কিছু করতে চায়, এবং সেটা কি শিক্ষার মাধ্যমে। উনি জানে যে শিক্ষা ছাড়া আমাদের দেশকে কখনো এগোনো যাবে না। তো আমরা সবাই চাই যে এই ম্যাডামকে যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চিনে। আমরা এনার জন্য কিছু করতে পারবো না, কিন্তু এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এনার বার্তাটা পৌঁছে দেবো। তো এই ভিডিওটা যে তুলে ধরেছে তার ইউটিউবে দেখে আমরা খুবই ভালো লাগছে যে একজন শিক্ষিত মানুষকে কিভাবে খুঁজে পাওয়া গেছে সেই পাহাড়ের মধ্যে, কেউ জানে না, কিন্তু সে জানা সত্ত্বেও উপরে পাহাড়ে গেছে আর সে ভিডিওটা বানিয়ে ইউটিউবে ছেড়েছেন, ফেসবুকে ছেড়েছেন। আজ এই পুরো ভিডিওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কি সব জায়গায় প্রচুর পরিমাণে ভাইরাল, কারণ ভিডিওটা সবাইকে ভালো লেগেছে। আর কিছু ছাপড়ি মানুষ আছে যে তারা পড়াশোনার দিক থেকে নেই, উল্টো ফেসবুকে খারাপ খারাপ রিল বানিয়ে ছেলেদেরকে খারাপ করে দেয়। তো আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে শিক্ষিত মানুষ সবসময় শিক্ষার কথা ভাবে, আর যারা অশিক্ষিত কিছু টাকার লোভে তারা খারাপ খারাপ মানুষের দিকে খারাপ অ্যাট্রাক্টিভ করে দেয়। তো আমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বুঝতে হবে যে মালতী মুর্মু যে দিদি, তিনি কতটা একটা ভালো কাজ করেছে যে আমরা সবাই জানি। তাকে দিল থেকে মন থেকে দিদি আপনাকে এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলাম যে একজন শিক্ষিত মানুষ যে কোনো জায়গায় গিয়ে মানুষকে শিক্ষিত করে তুলতে পারে। এটাই হচ্ছে এডুকেশনের পাওয়ার। আর কিছু নেতা মন্ত্রী শুধু চাকরি পাইয়ে দেওয়ার নামে কিছু মানুষকে নিজের স্বার্থের জন্য ইউজ করে তাদের কেরিয়ার শেষ করে। আর আমরাও কত মানুষ লোভী যে একটু নেতাগুলো ফোন করলে আমরা তাদের পিছনে হাঁটি। আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিক্ষা নিতে হবে যে যাই বলুক না কেন, আমাদের লক্ষ্যটা যদি সঠিক থাকে তাহলে আমাদেরকে কেউ হাঁটাতে পারবে না। আপনাকে যে যাই বলুক না কেন, আপনাকে যে যাই বলুক না কেন, আপনার স্বপ্ন থেকে কেউ আপনাকে হাঁটাতে পারবে না। আপনার জীবনের লড়াই আপনাকে লড়ে যেতে হবে। তার পরিপূর্ণ উদাহরণ হলো এই মালতী মুর্মু দিদি, যিনি নিজের লক্ষ্য স্থির করে আজ সেই বাচ্চাগুলোকে যে পড়াশোনা করাচ্ছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা আজকে দেখছি যে ইউটিউব ফেসবুকে কিছু কিছু ছাপড়ি জন্য রিলস বানিয়ে আবার তার সাথে মিট আপ করে কিছু যদি শিক্ষামূলক ভিডিও এই মালতী মুর্মু দিদির কাছ থেকে নেওয়া উচিত। আর এই যে দাদাটা ভিডিওটা দিয়েছে, এই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিডিওটা খুবই সুন্দরভাবে তুলে ধরেছে আর তিনি তার কথাগুলো সব বলে দিয়েছে। তো আমরা ভিডিওটার মাধ্যমে সব শিখতে পারলাম। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও। আর এই দিদি যেন আরও একটা ভালো জায়গায়, একটা ভালো স্কুল আমরা যদি সাহায্য করতে পারি সবাই মিলে, ওর ওখানে গিয়ে সাহায্য করো। কেউ কারো ফোনপেতে দিবেন না টাকা, তাকে যদি আমরা সবাই সাহায্য করি তাহলে ওর একটা স্কুলটা বড় স্বপ্ন হয়ে যাবে, একদিন সেই ছোট স্কুলটা বড় হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো।